ইরান ইসরায়েলের যুদ্ধকালীন পরিস্থিতিতে আটকে পড়েছেন ভিন্ন দেশের ভিন্ন প্রান্তের মানুষ। ইতিমধ্যেই নাম উঠেছে তার মধ্যে বসিরহাটের, ব্যতীত নেই এবার স্বরূপনগরও। উত্তর 24 পরগনার স্বরূপনগরের মির্জাপুরের বাসিন্দা তারাই এই মুহূর্তে ইরানে আটকে পুত্র ও পুত্রবধূ। বাড়িতে এখন শুধুই কান্নার শব্দ। প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর কাছে হাতজোড় করে বাবার কাতর আবেদন তার পুত্র ও পুত্রবধূকে দেশে ফিরিয়ে আনা হোক। ইরানে ফার্সি ভাষায় স্নাতক ডিগ্রি অর্জন করতে গিয়েছে ছেলে ইমরান হোসেন, তার সাথে গিয়েছে তার স্ত্রী মুস্কান খাতুন। ইরান ও ইসরায়েলের যুদ্ধ বিপাকে পড়েছে ইমরান ও মুস্কান। পরিবারের সাথে এক প্রকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে তাদের। গত 4 দিন কোনো প্রকার যোগাযোগ নেই পরিবারের সাথে। রীতিমতো উদ্বিগ্ন তাদের পরিবার। খাওয়া দাওয়া ছেড়ে শুধুই কান্নার রোলে ভাসছেন মায়ের। ইরানের ইস্পন শহর থেকে সে পড়াশোনা করে। গত 2 বছর সে ইরানে থেকে পড়াশোনা করেছে। এই মুহূর্তে ইরান ও ইসরায়েলের সাথে যুদ্ধ শুরু হয়েছে, আর সেই কারণেই ইরানের পরিস্থিতি খুবই উদ্বেগজনক হওয়ায় রীতিমতো আতঙ্কে রয়েছে ইমরান হোসেন ও তার পরিবার। গত 4 দিন আগে শেষ কথা হয়েছিল পরিবারের সাথে। ইমরান শেষবার ফোনে তার উদ্বেগের কথা জানিয়েছিল এবং বাড়িতে কি করে ফিরবে সেই নিয়েও দুশ্চিন্তার কথাও সে জানায়। যত দিন যাচ্ছে তার উদ্বেগ আরও বাড়ছে তার পরিবারেরও। খুব শীঘ্রই ফিরিয়ে আনতে চায় তার পরিবার, কিন্তু কোনো রকম সমাধান করে উঠতে পারছে না তারা। ইমরানের বাড়িতে এখন শুধুই কান্নার রোল। আমার ছেলে বৌমা পড়াশোনা করতে গিয়েছে। এখন ওই জায়গায় যা দুর্ঘটনা হচ্ছে ইরানে ও ইরাকে, এর জন্য আমাদের খাওয়া ঘুম নেই, মন মানসিকতাও ভালো নেই। আমি চাচ্ছি যে আমার ছেলে ও বৌমা ভালোভাবে ফিরে আসুক। ঘটনাটা হয়েছে যে ইসরায়েল আর ইরানের ভেতরে যে যুদ্ধ বেঁধেছে, তাতে আমার ছেলে এবং আমার বৌমা ওখানে পড়াশুনো করতে গিয়েছে, স্নাতক করতে। তাতে ওদের সঙ্গে এখন কোনো যোগাযোগ করতে পারছি না এবং এই 5-6 দিন ধরে ফোন করছি, ফোনও লাগছে না। তা আমার বিনীত অনুরোধ প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর কাছে যে আমার ছেলে যদি কোনো রকম অসুবিধার ভেতরে থাকে তাদেরকে ফিরিয়ে দেওয়ার জন্যে বিশেষভাবে সবার প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী দুজনের কাছে আমার বিশেষভাবে অনুরোধ করছি আমার ছেলে এবং বৌমা দুজনে যেন সুষ্ঠুভাবে বাড়ি ফিরতে পারে সেই দিকে একটু নজর দেওয়ার জন্যে। ব্যুরো রিপোর্ট, দ্য ভয়েস নাও।